হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি অনেক দিন পর একটা তোমাদের সাথে ছোট্ট ব্লগ শেয়ার করছি, প্লাস অনেক দিন পর আমি ভয়েস ওভার করে ভিডিও দিচ্ছি। আর আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি। তো না বুঝে থাকলে প্লিজ ভিডিওটা দেখো কন্টিনিউ। ভাগ্যিস ট্রেনটা লেটে এসেছিলো, না হলে তো ধরতেই পারতাম না। আর আজ তো সানডে, তাই প্রত্যেকটা ট্রেনই মোটামুটি একটু লেটে যাচ্ছিলো। আর এই যে আমি তো নেমে পড়েছি, আর ওই যে পাশে যে ব্যাগটা দেখতেই পাচ্ছ, মানে আমি নিয়ে যাচ্ছি, এই ব্যাগটা কিন্তু পুরী থেকে কিনে দিয়েছিল মা। সুন্দর লাগছে না বলো ব্যাগটা? যারা আমার ব্লগ দেখো তারা তো বুঝেই গেছো আমি কোথায় এসেছি। আর আসার পরে দিদি আমাকে গ্লুকন-ডির জল করে দিয়েছিল, আর এটা খাওয়ার পরেই সত্যি মনে হলো ভীষণ শান্তি পেলাম। তারপর জামা কাপড়টা ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, ব্যাস এবার মনে হচ্ছে একটু হালকা হলাম। আর দিদির সাথে এতদিন পর দেখা হয়েছে, তাই দুজন মিলে একটু গল্প করছিলাম বেশ অনেকক্ষণ ধরে। তারপরে দিদিদের গাছে মাঝে মাঝেই এমন আম পড়ে, একটু হাওয়া দিলে তো এই আম পড়েছে, তাই দিদি একটা তুলে দিয়েছে। তারপরে দেখতেই পাচ্ছ দুপুরবেলা খেতে বসে পড়েছি। আর লাঞ্চে অনেক কিছু করেছিল, প্রায় 3 রকমের ভাজা, মাটন, ডাল, সাথে রয়েছে শসা, যেটা আমি খেতে ভীষণই পছন্দ করি। সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া সেরে এবার বসেছিলাম আইসক্রিম নিয়ে। আর আমি কেন হাসছি বলো তো? কারণ আইসক্রিমের ভেতরের মানে চকলেটের অংশটা পুরোটা প্যাকেটেই রয়েছে, আর ওই দেখো কাঠিটার মধ্যে ওইটুকু রয়েছে। এই বৃষ্টিটা হওয়াতে পুরো পরিবেশটাই যেন ঠান্ডা হয়ে গেল। বেশ অনেকটা সময় রেস্ট নেওয়ার পর সন্ধেবেলা এখানে সবাই মিলে চা খেতে বসেছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম। আর আমি ওই পাঁপড়গুলো খাচ্ছিলাম। মনে আছে ছোটোবেলায় এই লম্বা লম্বা পাঁপড়গুলো 10টা আঙুলে নিয়ে সবাইকে ভয় দেখাতাম। আর এখানে দিদি বানাচ্ছিল সন্ধেবেলার টিফিন। তো এই ছিল আমার আজকের ভ্লগ। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। বাই।